আমরা শিখব এক অসাধারণ পলিটিক্যাল আইডিওলজি যার নাম লিবারালিজম। তো চলো লিবারালিজম সম্পর্কে জানা যাক। লিবারালিজম হচ্ছে একটা উদাহরণের সাহায্যে বলি। ভাবুন তো, আপনি এমন একটা দেশে থাকছেন যেখানে সরকার ঠিক করছে আপনি কোন বই পড়বেন, কি খেতে পারবেন, এমনকি আপনি কার সাথে কথা বলবেন। আপনার ওপিনিয়ন কেউ শুনবে না। এই ধরনের শাসন ব্যবস্থাকে বলে অথরিটিটেরিয়ান স্টেট। মানে তাহলে আমরা কি বুঝলাম এখানে অথরিটিটেরিয়ান স্টেট কি? যেখানে সরকার সব কিছু কন্ট্রোল করবে, সাধারণ মানুষের মানে আপনার আমার কোনো ভূমিকা নেই, মানে কোনো কিছুই নেই আর কি। মানে সব ক্ষমতা একজনের হাতে, প্রশ্ন করা যাবে না। এই পরিস্থিতি বদলাতে মানুষ চাইল লিবার্টি মানে ফ্রিডম। তাই জন্ম হলো লিবারালিজম, একটি চিন্তা যা বলল মানে এই লিবারালিজমের মেনিয়ে ম্যান ফার্স্ট মানে মানুষ প্রথম, যেটা ইন্ডিভিজুয়াল সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড স্টেট, স্টেট হচ্ছে সেকেন্ড পজিশনে থাকবে। এবার আমরা জানবো হোয়াট ইজ লিবারালিজম। দেখো এখানে লেখা দেওয়া আছে, তোমরা পড়ে নেবে, আমি জাস্ট এটাকে বুঝিয়ে বলছি। লিবারালিজম হলো এমন এক নীতি যা বলে মানুষের স্বাধীনতা আগে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে নিজস্ব লিবার্টি বা ফ্রিডম সেটা হচ্ছে সবার ফার্স্ট। ধরুন আপনার স্কুলে একজন মনিটর ঠিক করছে আপনি কোথায় বসবেন, আপনি কি করবেন, আপনি টিফিনে কি খাবেন, সব কিছু সে ঠিক করছে। এটা কি ভালো লাগবে? নিশ্চয়ই না। এখন যদি মনিটর শুধু দেখে সবাই নিয়ম মেনে চলছে কিনা, সে কখনো নিজের ইচ্ছা চাপাবে না। মানে বলছে যে মনিটরের যেটা কাজ, মনিটর যদি সেটা দেখে যে ক্লাসের সবাই নিয়মটা ঠিকভাবে মানছে কিনা, তাহলে তো সেটা ঠিক। হ্যাঁ, এটাই লিবারালিজমের আইডিয়া। স্টেট থাকবে আম্পায়ারের মতো, মানে দেখো না খেলায় আম্পায়ার যিনি, তিনি হচ্ছে তার যা কাজ, যে খেলায় কি হবে সেটা করা, তেমনি স্টেট কি করবে, তার নিজের যেটা কাজ সেটা করবে, মানুষের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। বোঝা গেল? এরপর পড়ব হচ্ছে অরিজিন অফ লিবারালিজম। লিবারালিজমের উৎপত্তি কোথা থেকে সেটা আমরা জানব। চলুন যাই সেই 17th সেঞ্চুরি, কোথায়? ইউরোপে। ইউরোপেতে চলো আমরা চলে যাই এখন। হ্যাঁ, তখন জমিদার প্রথা, যেটাকে বলা হয় ফিউডাল লর্ডস, মানে যে সব ক্ষমতা দখল করেছিল, মানে যে যারা জমিদার প্রথায় কি ছিল, জমিদারের ছেলে জমিদার হবে, সেখানে কি সেই জমিদারের ছেলে জমিদার, সে সকল জমির মালিক হবে এবং সাধারণ মানুষ তার ওখানে কাজ করবে। সেই জমিদারের ছেলে যদি ক্যাবলাও হয় বা মানে মানে কি বলবো, মানে তার ব্রেন শর্ট বা লসও হয়, তাও সে জমিদারই হবে, তাই না? এটাই নিয়ম। কিন্তু সাধারণ মানুষ যারা ছিল, ধরো অনেক সাধারণ মানুষের খুব ব্রিলিয়েন্ট, খুব ট্যালেন্টেড ছিল, কিন্তু এই জমিদার প্রথায় কি হতো, তারা তাদের ট্যালেন্ট কাজে লাগাতে পারতো না। তাদের কি করতো, সেই চাষবাস জমিদার যা বলবে সেটাই মেনে চলতে হতো, যেখানে তারা নিজের ইচ্ছায় ব্যবসা করতে পারবে না, কিছুই না। তো এটাই ছিল হচ্ছে জমিদার প্রথা। আর গরিবরা গরিবই হয়ে উঠেছিল, তাই তো? সাধারণ মানুষ গরিবই ছিল। আর নতুন এক শ্রেণী উঠে আসলো, সেটা হচ্ছে বিজনেসম্যান। তারা চাইলো ফ্রি মার্কেট, যেখানে তারা নিজের ইচ্ছে ব্যবসা করতে পারবে। কিন্তু রাজারা সব কিছু তো নিয়ন্ত্রণ করতো, মানে জমিদার বা রাজা। তাই নতুন চিন্তাধারা এলো, যেটা হচ্ছে লিবারালিজম। এর প্রতিষ্ঠিতা হলেন জন লক, যাকে বলা হয় ফাদার অফ লিবারালিজম, অ্যাডাম স্মিথ, যাকে বলে ফাদার অফ ইকোনমিক্স, আর জেরেমি বেনথাম, যিনি ইউটিলিটেরিয়ানিজম চালু করেছিলেন। তো লিবারালিজম যে এরকমভাবে ইউরোপে আগের সময় 17th সেঞ্চুরিতে এইসব ছিল, যে ফিউডাল লর্ডস যারা, তারা শাসন করতেন বা রাজার শাসন চলতো সাধারণ মানুষের। এবার সাধারণ মানুষ তারা চিন্তা করলো, না এরকম ভাবে আর চলবে না, আমাদের লিবার্টি চাই, আমাদের ভিতর ক্যাপাসিটি আছে, আমরা নিজেদের ট্যালেন্টে আমরা উপরে উঠতে চাই, এখন আমাদের লিবারালিজমের তার জন্য এই সব কিছুর এগেনস্টে আসলে লিবারালিজম আইডিওলজি, যেখানে মানুষের ফ্রিডম, যেটা হচ্ছে স্বাধীনতার কথা বলে। এবার জানবো লিবারালিজম সম্পর্কে, জানবো বেসিক মানে কোর ফিচার্স অফ লিবারালিজম, সেটা যেখানে বলা হয় লিবারালিজম বিশ্বাস করে মানুষ র্যাশনাল, মানে সে বুদ্ধিমান, নিজে উন্নতি চাই। মানে এখানে বলছে র্যাশনাল কথাটার মানে কি বোঝাচ্ছে, যে মানুষের মাথায় বুদ্ধি আছে, সে নিজের ভালো খারাপ সে নিজেই বুঝতে পারে, সেখানে কোনো ল্যান্ডলর্ডস বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই, মানুষ নিজের জিনিস নিজে চিন্তা করে নিতে পারে। তাই তারা হচ্ছে কি র্যাশনাল বিংস বলা হয়েছে মানুষকে।
তাই আর কিছু ন্যাচারাল রাইটস আছে, যেমন ফ্রিডম অফ স্পিচ, মানে মানুষের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, এসব বেসিক তাদের কি আছে, রাইটস আছে। আর স্টেট ও সোসাইটি আসলে মানুষ বানিয়েছে মানুষের জন্য, তাই তারা মানুষের কমন ইন্টারেস্টের জন্য কাজ করবে। মানে বলছে এই যে স্টেট এবং সোসাইটি, এটা তো মানুষ বানিয়েছে মানুষের নিজের সুবিধার জন্য, তাই না? তাই স্টেট এবং সোসাইটি মানুষের সুবিধার জন্য কাজ করবে। এসব কোনো স্টেট কোনো ভগবানও বানায়নি, কেউ বানায়নি, কে বানিয়েছে? মানুষ বানিয়েছে, তাই তো? সবচেয়ে বড় কথা, চুক্তি হবে ফ্রিডম অফ কন্ট্রাক্ট, মানে তুমি যদি আমার সাথে কোনো ডিল করো সেটা তোমার ইচ্ছাই, জোর করে না। মানে সোশ্যাল কন্ট্রাক্টের কথা কি হচ্ছে, ধরো আগে যখন স্টেট ছিল না, স্টেট অফ নেচার যখন ছিল, তখন কোনো স্টেট ছিল না, কেউ প্রোটেক্ট করতো না, কিছুই না। এবার তখন মানুষ যে যার মধ্যে বাস করতো। এবার তখন তো মানুষের মধ্যে ইনইকুয়ালিটি চলে আসে, তাই না? ধরো আমি এতটা জমি দখল করব, ও অতটা জমি দখল করবে, মানুষে মারামারি, ঝগড়াঝাটি, খুনোখুনি, যদি স্টেট না থাকে এরকমই তো হবে, তাই না? বা কেউ একটা উপরে যে কন্ট্রোল করবে না থাকে, এরকমই তো হবে। তো মানুষ কি করলো, এইসবের জন্য, এইসবের থেকে বাঁচার জন্য তারা কয়েকজন মিলে বসে একটা কন্ট্রাক্ট করলো যে না, আমাদের এই রুলসটা থাকা উচিত, তাহলে আমাদের ভালো হবে। এরকম ভাবে মানুষ কি করলো, নিজেরা ডিল করলে সেটা নিজের ইচ্ছাই তারা করলো, সেটা জোর করে না, তাই না? এটাই লিবারালিজমের ভিউ। আবার বলছে যে লিবারাল ভিউ অন স্টেট অ্যান্ড ইকোনমি, যে স্টেট এবং ইকোনমির ওপর লিবারাল যে ভিউ সেটা জানবো। লিবারালিজম বলছে স্টেট দরকার আছে, কিন্তু এটা নেসেসারি এভিল, মানে দরকারি হলেও যদি বেশি ক্ষমতা দাও সেটা বিপদে ফেলতে পারে। তাই স্টেট শুধু থাকবে প্রোটেক্ট লাইফ অ্যান্ড প্রপার্টি। অর্থনীতিতে তারা বলছে লাইজেসফিয়ার, মানে লিভ আস অ্যালোন, সরকার অর্থনীতিতে ইন্টারফিয়ারেন্স করবে না। এই চিন্তাধারা থেকে তৈরি হলো ক্যাপিটালিজম, যেখানে ব্যবসা হবে স্বাধীনভাবে। মানে লিবারালিজমে বলা হয়েছে যে মার্কেটের প্রতি, মার্কেটে যে ফ্রি মার্কেট ইকোনমি চাই তারা, সেখানে স্টেট কোনো রকম কোনো কন্ট্রোল করবে না। মানুষ যে যার নিজের মতো, তারা ইন্ডিভিজুয়াল, তারা ন্যাশনাল, তারা নিজেরা বিচার বুদ্ধি করে তারা নিজেদের ঠিক হিসাব মতো তারা মার্কেটটাকে চালাতে পারবে, সেখানে স্টেট কোনো ভূমিকা পালন করবে না। এখন আমরা জানবো ব্রড স্ট্রিমস অফ লিবারালিজম। মানে এখানে বলছে প্রথমে লিবারালিজম থিওরি দুটো পথে ডেভেলপড হয়েছিল। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, যেটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, আর একটা কি ইউটিলিটেরিয়ানিজম। এরপর ধীরে ধীরে এসেছে ওয়েলফেয়ার স্টেট আর পজিটিভ লিবারালিজম। চলুন একে একে স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করি। প্রথমে ইন্ডিভিজুয়ালিজম সম্পর্কে জেনে নিই। বলছে যে ইন্ডিভিজুয়ালিজম বলছে ইন্ডিভিজুয়াল মানে মানুষ, সবার আগে মানুষ, তারপরে স্টেট। প্রতিটি মানুষের ডিগনিটি, ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট আর রাইটস থাকতেই হবে। মানে বলতে চাইছে প্রত্যেকটা মানুষ, যেমন আমি আমার নিজের ইচ্ছা মতো কাজ করব, আমি নিজে আমার নিজের লাইফে ডেভেলপমেন্ট করব, কোনো রাষ্ট্র আমাকে বাধা দিতে আসবে না। কোনো মানুষের যে ভালো, সেটা মানে ভালোটা আগে, সোসাইটি বা স্টেট এর লাভের জন্য সে কিছু করা যাবে না, করতে পারবে না, করা যাবে না। ধরুন আপনি স্কুলে ভালো পড়েন, কিন্তু বলে দিল, স্কুল থেকে বলে দিল যে তুমি পড়বে না, কারণ গ্রামের সবাইকে সমান করতে হবে। এটা ইন্ডিভিজুয়ালিজম মানে না। এখানে বলে প্রতিটি মানুষ তার নিজস্ব ডিসিশন নিতে পারবে। মানে এখানে বলছে যে সমান মানে কি, যেটা ইকুয়াল মানে সবাই, যে অ্যাভারেজ সে কম পড়াশোনা করে বা ওরকম ভাবেই হয়তো সবাইকে পড়াশোনা করতে হবে। কিন্তু ইন্ডিভিজুয়ালিজম এটা বলে কি তোমার ভেতর ট্যালেন্ট আছে, তুমি সবার থেকে উপরে উঠতে পারো, এটা তোমার ডিসিশন। এখানে কেউ ঠিক করে দেবে না তোমাকে যে তুমি কি করবে কি করবে না। এবার জানবো ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড মার্কেট সম্পর্কে। বলছে ইন্ডিভিজুয়ালিজম আরেকটা বড় কথা বলে, যেখানে রাইটস শুধু ইন্ডিভিজুয়ালসের, রাইটস কার, শুধু ইন্ডিভিজুয়ালসের। ফ্যামিলি বা ট্রেড ইউনিয়নের আলাদা কোনো রাইটস নেই। সব কিছু হবে কি, মানে এখানে বলতে চাইছে যে তোমার সাথে ব্যবসা করব কি করব না, আমি যা খুশি করব সেটা আমার নিজস্ব ডিসিশন, যেটা আমার, সেটা তুমি ঠিক করে দিতে পারো না, তাই না? আর যে ট্যাক্সেশন শুধু সেই জিনিসে যেটা কমন সার্ভিসের জন্য দরকার, মানে যেটা আমাদের সকলের জন্য, যেটা কমন সার্ভিস যেটার জন্য দরকার, শুধু সেখানেই ট্যাক্সেশন হবে সেই জিনিসেই। এবার আমরা জানবো আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম। ইউটিলিটেরিয়ানিজম এটা কি বলছে? ইউটিলিটেরিয়ানিজম এর মূল কথা হলো গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। মানে যদি 100 জনের হ্যাপিনেস বাড়ানোর জন্য যদি 2 জনের ইন্টারেস্ট কমাতে হয়
তাহলেও ঠিক আছে। মানে এখানে বলছে যে ধরো 100 জন রয়েছে, সেখানে যদি আমাদের 90 জন বা 95 জনের যদি একটা জিনিসে খুশি হয়, যদি 2 জনের তাতে অখুশি হয় বা ইন্টারেস্ট না হয়, তাহলে আমরা সেই 95 জনের দিকেই গুরুত্ব দেব। এটাই হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম। এখানে জেরেমি বেনথাম বলেছিলেন সব থেকে বেশি প্লেজার চাই। এবং এরপরে জানবো জে.এস. মিল অ্যান্ড ইউটিলিটারিজম। জে.এস. মিল এই ইউটিলিটেরিয়ানিজম সম্পর্কে কি বলেছেন সেটা জানবো। জন স্টুয়ার্ট মিল বলেন সব প্লেজার একরকম নয়, কোয়ালিটি এরও গুরুত্ব আছে, যে মানুষের মধ্যে যে কোয়ালিটি তারও গুরুত্ব আছে। তিনি লিবার্টিকে দিলেন সব থেকে বড় ভ্যালু। কাকে দিয়েছেন? লিবার্টি, মানে কি ফ্রিডম। আর বললেন ধনীদের ওপর ট্যাক্স বাড়ানো হবে যাতে গরিবদের সাহায্য করা যায়। এভাবেই জন্ম নিল ওয়েলফেয়ার স্টেট। মানে কি, যারা তো ধরো লিবারালিজম আসার পরে সবার ভিতর তো সমান ট্যালেন্ট থাকে না, তো যাদের ভিতর বেশি ট্যালেন্ট ছিল তারা কি অনেক ডেভেলপমেন্ট করে নিয়েছে। এবার কিছু তো গরিব তো রয়েই গেছে। এবার জন স্টুয়ার্ট মিল এটাই বলছে যে যারা ধনী, যারা বড় লোক হয়েছে, তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে যারা গরিব তাদেরকে কি করা যাবে, ওয়েলফেয়ার স্টেট, যেমন হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের ভিতর ওয়েলফেয়ার পলিসির ভিতর কি কি পড়ে, যেমন স্কুল, গভর্নমেন্ট যে স্কুল, এগুলো একটা ওয়েলফেয়ার পলিসি। কি যে সাধারণ মানুষ যাতে পড়াশোনা শিখতে পারে তার জন্যই তো ওয়েলফেয়ার, যেমন হসপিটাল ব্যবস্থা, যে সরকারি যে হসপিটাল, সেটাও একটা ওয়েলফেয়ার পলিসির ভিতর পড়ে স্টেটের। তো কি বলছে যে জন স্টুয়ার্ট মিল ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ওয়েলফেয়ার স্টেটের দিকে গুরুত্ব দেওয়া উচিত। এবার কি বলছে পজিটিভ লিবারালিজম। পজিটিভ লিবারালিজম মানে কি? পজিটিভ লিবারালিজম মানে শুধু স্বাধীনতা নয়, এবং রাষ্ট্রের পজিটিভ রোল থাকবে মানুষের ডিগনিফাইডেড লাইফ দিতে। টি.এইচ. গ্রিন বলেছেন রাষ্ট্রকে সোশ্যাল ওয়েলফেয়ারের দায়িত্ব নিতে হবে। পরে লাস্কি এবং হবহাউস এই চিন্তাধারায় বাড়ালেন। মানে পজিটিভ লিবারালিজম মানে কি? এতক্ষণ আমরা নেগেটিভ লিবারালিজম সম্পর্কে জেনেছি। কি নেগেটিভ লিবারালিজম কি? সেখানে মানে যেটাকে আমরা ক্লাসিক্যাল লিবারালিজমও বলতে পারি। সেটা কি? ওই যে প্রথম থেকে আমি বলছি, ইউরোপে যখন এই ডিসক্রিমিনেশন চলছিল যে জমিদার প্রথার বিরুদ্ধে, তারপরে লিবারালিজম আসলো। এবার লিবারালিজমের কি স্টেটের রোল কি থাকবে? লিমিটেড। সেখানে মানুষ যার ভিতর যে ট্যালেন্ট আছে সে নিজের ট্যালেন্ট দিয়ে সে উপরে গেছে। এবার সবাই তো সমান হয় না, এবার কিছু কিছু গরিব রয়ে গেছে। এবার সেখান থেকে ক্যাপিটালিজমের জন্ম নিয়েছে। ক্যাপিটালিজম কি? পুঁজিপতি, আর পুঁজিপতিরা সব চালাবে, প্রলেতারিয়েট মানে ওই তো পুঁজিপতিরা চালাবে, আর যারা শ্রমিকরা তারা কাজ করবে, এটা চলে এসছে। তো সেখানে কি বলছে, স্টেটের রোল সীমিত থাকবে, মার্কেট পুরো ফ্রি থাকবে, যেখানে যে যেমন পারে যার সাথে পারে মার্কেট করবে তাদের নিজেদের লাভের জন্য। এবার এর অসুবিধাটা কি হলো? সমাজে ইনইকুয়ালিটি তৈরি হলো। কি হলো? যারা একটু বুদ্ধিমান তারা কি হচ্ছে, তারা নিজেদের জীবনে ডেভেলপমেন্ট করেই যাচ্ছে, এবং যারা গরিব তো গরিব রয়েই গেছে, যারা নিজেদের বুদ্ধি কাজে লাগাতে পারিনি তো গরিব রয়েই গেছে, তাই না? এর ফলে পজিটিভ লিবারালিজম আসলো, যাতে কি স্টেটের রোল থাকবে, মানে স্টেট কন্ট্রোল করবে। কি কন্ট্রোল করবে? যে মানুষের যে এই ওয়েলফেয়ার পলিসি, যে সাধারণ মানুষদের, এখানে তো ক্যাপিটালিজম শুরুই হয়ে গেছে, কেউ ধনী আর কেউ বড় লোক, দুজনের ভিতর ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এবার স্টেটের রোল এখানে এটাই যে কিছু স্টেট ওয়েলফেয়ার পলিসি করে যারা গরিব মানুষ তাদেরকে সুযোগ সুবিধা দেবে, সেটাকে ইকুয়াল করার চেষ্টা করবে। এটাই হচ্ছে কি পজিটিভ লিবারালিজম, যেখানে স্টেট কন্ট্রোল করবে, ওয়েলফেয়ার পলিসি চালু করবে। এবার আমরা জানবো পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট। পলিটিক্যাল সাইড হচ্ছে কি? পলিটিক্যাল সাইডে লিবারালিজম ডেমোক্রেসিকে সমর্থন করে। তাহলে লিবারালিজম কাকে সমর্থন করে? ডেমোক্রেসি। আশা করি ডেমোক্রেসি কনসেপ্ট সবার জানা আছে, তো আমি জাস্ট একটু বলে দিই। ডেমোক্রেসি মানে হচ্ছে, দেখো আমরা ডেমোক্রেটিক দেশে রয়েছি, যেখানে কি আমরা জনগণের কাছে রুল বাই পিপল যেটাকে বলা হয় পাওয়ার রয়েছে। আমরা ভোট দিয়ে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছে আমাদের পছন্দ না, তাকে সরিয়ে আমরা অন্য কোনো প্রধানমন্ত্রী আমরা করতে পারি। সেটা কাদের কাছে পাওয়ার? সাধারণ মানুষের কাছে পাওয়ার রয়েছে, তাই না? আরেকটা হচ্ছে ইকোনমিক সাইডে সমর্থন করে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে কি? যে পুঁজিপতি শ্রেণী, হ্যাঁ পুঁজিপতি শ্রেণী, যারা কি মানে শ্রমিকদের, মানে একটা মালিক শ্রেণী, তিনি তার অনেক শ্রমিকদের কাজ করাবে, এটাকেই বলে, যেখানে মালিক শ্রেণী শাসন করবে সেটাকেই ক্যাপিটালিজম বলা হয়। হ্যাঁ, তো তাই সমাধান হলো ওয়েলফেয়ার স্টেট, যেখানে রাষ্ট্র ব্যালেন্স তৈরি করবে। ওয়েলফেয়ার স্টেট মানে বলেই দিলাম, যেখানে রাষ্ট্র, যে ধনী গরিবের মধ্যে ডিফারেন্সিয়েশন হয়েই গেছে, সেখানে কি করবে রাষ্ট্র, যাতে সেই ব্যালেন্সটাকে একটু সামলানো যায়, যে গরিবদের জন্য কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করা যায়, এটাই।